আরে বসো 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 বন্ধু, শান্ত হয়ে বসো। টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চায় সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা, চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। সুপ্রভাত। ও তো চাষতে হয় না, ও তো বাড়ি থাকে না। আমি সিডা করছি না তো, সিডা আমি কইনি। শুভ সকাল। হ্যাঁ 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 হ্যাঁ। এইটা ফেরত দিতে আইছি। আমি তো আপনারে দিয়েছিলাম অর্ধেক ব্যবহার করার টিউব, আর আপনি আমারে ফেরত দিতে আসছেন নতুন। বাড়তি অর্ধেক দিলে পরে তো আপনার কাছে আমার ঋণ হয়ে যাবে। কোথায় যাচ্ছিলাম না, তারপরেও কই কারো কর দরকার নেই। টিপু তো খুন হয়ে গেছে। মানে টিপু সুলতান কি পুরোপুরি খুন হয়ে গেছে? ভাই আর কি করে না তো, মানুষকে অর্ধেক মরে নাকি, মলি তো পুরোটা মরে। কম্বল ভম্বল কাছে এসো, ওনাকে গরম টপটা দাও। না 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 বস, না ওনাকে গরম টপটা দাও। না না বস বস। দাও 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 দাও, চালিয়ে দাও, চালিয়ে দাও। চাপ। বেয়াকুব বলদ কোথাকার, তোমার জন্য আমি আবার যাবো সেই বাড়িতে না? এত সোজা তুমি ভুলে গেছো যে এটা টিপু সুলতানের এলাকা? হ্যাঁ, ওই বাড়িতে আমি আবার যাবো। বস, আপনি যাই বলেন, টিপু সুলতানের দিন শেষ, টিপু খতম। এই বাংলার আকাশে এবং বাতাসে, বনে এবং জঙ্গলে, মাঠে এবং ময়দানে, নালা এবং নর্দমায়, সর্ব জায়গায়, পথে প্রান্তরে, পথে ঘাটে, রাস্তায় সবাই শুধু এক কথা বলবে, এক বাক্যে স্বীকার করবে, এসে গেছে। কে এসে গেছে? কে কে এসে গেছে? কাশেম এসে গেছে। আইসেছে রে। আয়া রে কাশেম ভাইয়া, আয়া রে কাশেম ভাইয়া, আয়া রে কাশেম ভাইয়া, আয়া রে কাশেম ভাইয়া, मेरा दिल तुझको दिया, मेरा दिल तुझको दिया, आया रे काशिम भैया, आया रे काशिम भैया। গুপ্ত বস, তাই বলে হিন্দি কিন্তু না, হিন্দি কে তুমি একটা পাপ করছো, কিন্তু তারপরও গানটা আমার ভালো লাগছে, গানটা আমার ভালো লাগছে। এখন তো তোমাকেও কিছু দেওয়া উচিত সেবা যত্ন। লারা, ফারা কই গেল? ফারা কোথায়? ফারা ওর নাকি অম্বল হয়েছে। ও, ওই অম্বল ক্যারেক্টারটা করতে গাইছে। লারা, রসময় গুপ্তকে দাও একটু নাড়া, দাও আদর দিয়ে ওকে নেড়ে দাও। বস কাতু লাগে। এই কেতুর কি রে? বস কাতু কুতু লাগে। তেরে কাতু দে, তেরে কুতু দে, তেরে কাতু দে, তেরে কুতু দে। লারা থামো। যাও রসময় গুপ্ত, আমার জন্য একটা সুন্দর জটিল কুটিল দুর্দান্ত একটা মাইন্ড ব্লোয়িং গল্প লিখে নিয়ে আসো। তার জন্য তোমার যা যা ইকুইপমেন্টস লাগে, যা যা স্পাইসি লাগে, সব দিতে আমি প্রস্তুত। বলো তুমি কি চাও? না বস, আমার তো তেমন কিছু লাগে না, আমি কোনোদিন কিছু চাইছি আপনার কাছে।
আমার মনে করেন যে এইটা লারা যদি থাকে আমার সাইডই, তাহলে পরে মনে করেন আমি লেগে ফাটিয়ে ফেলতে পারি। মানে ওরা না থাকলে আমার আবার লেখায় জুইতে আসে না। ও রসময় গুপ্ত, তুমি কেন হচ্ছ না ভালো করে উন্মুক্ত? তুমি কেন শুধু লারার কথা বলছো? তুমি ওই জম্বলের ফ্যাক্টরি থেকে তুমি ফারাকেও নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। তবে 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 কি বস? তবে হে রসময়, দূরত্ব রাখিও বজায়। এই কথা অবশ্যই বস, এই কথা আবার বলতে হয় নাকি? এটা তো আপনারই সম্পদ, আর আমার তো দায়িত্ব শুধু দেখে শুনে রাখা, দেখে শুনে রাখা। যাও রসময় গুপ্ত। আচ্ছা আচ্ছা, তাহলে গেলাম বস। লারা আইসো দিনই, আজকে মনে হচ্ছে লেগে ফাটিয়ে ফেলবেন। দাও 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 দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। গরিবের মুখে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে, কঠিন আত্মবিশ্বাসে। আমার এমন রয় না ওগো শ্বেত পাথরের মহলে, শ্বেত পাথরের মহলে। দাও 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 দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। ভাই, চিকন হলেও আপনার শরীরের কিন্তু ভার আছে। আছে নাকি এখনো? আছে তো। আপনার কিন্তু ভাই 15 দেওয়া উচিত। দিলাম। ভাই 15 তো দিতেই পারেন, তাহলে পরে ভাঙা দিয়ে লাভ কি, 20 দিয়ে দেন। আপনি বড় লোক মানুষ, আপনার কি আর কমে যাবে নাকি? না, তা কমে যাবে না ভাই কমেই যদি না যায় তাহলে 20 দেবেন কেন? আপনি তো একেবারে 50ই দিয়ে দিতে পারেন। না, দিতে পারি, তাও দিতে পারি। আপনারে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি দিতে পারেন। আপনার চেহারার মধ্যে কিন্তু সেই জিনিস আছে। আছে নাকি? অবশ্যই আছে। যে শালা কবে আপনার মধ্যে ওই জিনিস নাই তার আমি মাথা ফাটাই দেব। আমি একটা চার দোকান চালাই তো, তাই আমি মানুষের চেহারা দেখেই কই দিতে পারি কার ভিতরে কি আছে। এখন ভালো করে দেখে তো মনে হচ্ছে আপনি 100ই দিতে পারেন। পারি তো। পারেন? আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি ভাই। কি ভুল করেছে? এখন তো ভালো করে দেখে মনে হচ্ছে আপনি 500ই দিয়ে দিতে পারেন। আপনি তো মনে হয় রিক্সা ভাড়াও 500-র নিচে দেননি কোনোদিন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমি আসলেই কোনোদিন আসলে রিক্সা ভাড়া 500 কম দেইনি। তাহলে তো আপনি আমার 500ই দেবেন। দিলাম। দেন তাহলে। হ্যাঁ, দিচ্ছি। হাত বের করেন, হাত বের করেন। নেন। এটা কি দিলেন ভাই? 500 দিলাম, 500 পয়সা। 500 পয়সা? এই মজা নিস, এইটুকু একটা ধান খেত পার করে দিতে 500 টাকা নিবি? মজা গাছে ধরে না টাকা গাছে ধরে? ভাই আপনি এতক্ষণ ধরে আমারে কি স্বপ্ন দেখালেন? শোন, লেভেল বলে একটা কথা আছে, করিস তো ধান খেত পার, গাড়ি তুলে মানুষ, আর স্বপ্ন দিস 500 টাকা। ঝামেলা তো হবেই। ভাই লেভেল বুঝে তারপরে হিসাব করে কথা বলি। তুই এইটুক খেত আমারে পার করে দিছিস, এটা তোর 5 টাকায় বিল হয়েছে, আমি 5 টাকায় তোরা দিছি। এখন যা, বাড়ি যা, না খেতে দেখো, যা হাট। হ্যালো, তোর ফোনে একটা মেইল গেছে, কাশেমের সব তথ্য আছে ওইখানে। ওকে, আর বাকি সব? মুজা আমার হীরাকে খতম করা হয়েছে। ঠিক আছে, কাজ কে করছে? জল্লাদ সুধীর। বাংলা মদ কিনে দিছি, এখন বসে বসে খাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে কালো আবার একটু লাগবে, থাকতে বলিস।
ভাই, ভাইজান। কি করলেন? না মানে ওই আমি ডাকতেছি আর কি আপনারে। সেটাই করছি, আপনি কি করে আমার ডাকলেন? ভাই মানে ভাইজান করে ডাকলাম। ঝামেলা তো হ্যানেই বাইতেছে। আমি যে আপনার ভাই, ভাইজান, এটা আপনি কি করে বুঝলেন? তাহলে আপনি কি ভাইজান না? নাও তো হতে পারে। হ্যাঁ ভাই, তা আপনি হতেই পারেন। পুরো সেম টু সেম, পুরো কপি মিলে যাচ্ছে। মনে করেন যে একদম খালি গ্রাম আলাদা আর মানুষটা আলাদা, মানে পুরা একই জিনিস ভাই। মানে হয়েছে কি, আমাদের গ্রামে একজন এরকম ছিল, বুঝতে পেরেছেন? মানে একদম পুরো আপনার মতো, ফুল আপনার কপি পুরা। মানে আপনার মতো ওই যে ওই ওই আর কি, ওই যে কি ওই 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 কি কয় যে তৃতীয় লিঙ্গ। লিঙ্গ মানে কোন জেন্ডার? জি ভাই, ভাই আপনার জন্য আমার খুব দুঃখ, মানে আপনি ভাই তো না, মানে আপনি ওই ভাই আপা আর কি। আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, তুই লাস্ট থাপ্পড় কবে খাইছিস তার তারিখ মনে আছে? বুঝলাম না। মানে লাস্ট শান্টিং তুই কবে খাইছিস তার তারিখ মনে আছে? থাপ্পড় মনে আছে ভাই, একদম স্পষ্ট মনে আছে। কয়েকদিন আগের কথাই তো। এই যে মনে এই যে 17 সাল গেল না, এই 17 সালের 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস, বুঝতে পেরেছেন? এখন মনে করেন যে আমার একটা বান্ধবী ছিল, বান্ধবী বললে ভুল হবে, আপনি তো আমার বয়সী হবেন মনে হয়। একবার বলে দিলাম, আমার একটা প্রেমিকা ছিল। হ্যাঁ, তাই দুজন মিলে মনে করেন ঘুরতে গেছি, ভালোবাসা দিবস ঘুরছি ফিরছি, এই করতে করতে কখন জানি আমাদের দুজনের মধ্যে বিরাট এক ঝগড়া বাইতে গেল। এই ঝগড়ার এক ফাঁকে করলো কি, দিড়িম করে মনে করেন আমার থাপ্পড় মারে দিল, দিড়িম করে। ভাই রে ভাই, যে আমার থাপ্পড়টা মারিছে ভাই, অমনি মায়েটার মনে করেন হাতটা 3 টুকরো হয়ে গেল, কাড়াস 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 করে 3 ভাগ হয়ে গেল। এরপরে কি করেছে আপনারা জানেন? আপনি কি এরপরে করলাম কি, আমাদের যে কুষ্টিয়া সদর আছে না, সদরে নিয়ে গেছি। কুষ্টিয়া সদরে মনে করেন ডাক্তাররা দেখে মনে করেন করে দিল হবে না হবে না হবে না, তারা পুরোপুরি ঢাকা পঙ্গুতি রেফার করে দিল। সোজা নিয়ে চলে এলাম পঙ্গুতি। ভাই 15-20টা ডাক্তার মিলে বোর্ড বসে মায়ের ট্রিটমেন্ট শুরু করলো। কাজ হলো না রে ভাই, কাজ হলো না। তারা বলে দিল যে আর হবে না হবে না। তখন নিয়ে আসলাম ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল আনার পরে কি হলো জানেন ভাই? ঢাকা মেডিকেলের ডাক্তারও ফেল মেরে গেল। শেষ পর্যন্ত হাতটা কেটে চল মা, আমরা কুষ্টিয়া শহরে চলে যাই। এই গ্রামে আর থাকবো না, এই গ্রামে মানুষ থাকতে পারে না। কি কও আব্বা? এই বাড়ি, এই ভিটে রেখে চলে যাব? তুই না চলে যেতে যাতিস, আর মানুষই যদি বাঁচতে না পারে, সম্মান যদি না বাঁচে, তাহলে ভিটে মাটি দিয়ে গিয়ে হবে। না আব্বা, এখন যদি চলে যাই সেটা হেরে যাওয়া হবে। হারলে হারলাম, শয়তানের সাথে যুদ্ধ করে সেই যুদ্ধে জিতার মধ্যে কোনো বীরত্ব নাই। আছে আব্বা, আছে। শয়তানের সাথে সাহস দেখানোর অনেক কিছু আছে, শয়তানের সাথে যুদ্ধ করারও অনেক কিছু আছে। না রে মা, এইভাবে বাস করা যায় না। আমি ভাবতাম আমি মাস্টার মানুষ, কারো সাথে পাশে নাই, তাই গ্রামের এইসব ময়লা আবর্জনা আমার গায়ে লাগবে না। কিন্তু না, আমার এই ধারণা ভুল, একেবারে ভুল। এইখানে আমরা নিরাপদ না, কেউ স্বাধীন না। তোর সম্মান নিল, সবই তো নিয়ে গেল, তারপরে কেন এই গ্রামে থাকবো? সবই যদি নিয়ে চলে যায়, তাহলে কি রক্ষা করতে শহরে যাব আব্বা? কথা সেটা না, কথা হচ্ছে আব্বা, এই গ্রামটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে আব্বা। আর সেই জন্যেই এই গ্রামে থাকতেই হবে আব্বা, এই গ্রামটাকে ঠিক করতে হবে আব্বা।
আমরা যদি পালাই চলে যাই তাহলে তো শয়তানে গ্রামটা ভরে যাবে আব্বা। এভাবে গ্রাম ভরতে ভরতে আব্বা শহরও ভরে যাবে, দেশও ভরে যাবে। তখন কুষ্টিয়া শহরও নিরাপদ থাকবে না আব্বা। এখন তো আমার আর কোনো সমস্যা নেই আব্বা। শোনোনি, যার এক কান কাটা থাকে সে গ্রামের বাইরে দিয়ে হাঁটে, আর যার দুই কানই কাটা থাকে সে গ্রামের ভিতর দিয়ে হাঁটতে থাকে। আমার তো দুই কানই কাটা আব্বা, আমার আর কোনো সমস্যা নেই। আমি গ্রামের ভিতর দিয়ে যেতে পারবো। মানুষ এবার দেখবে, টিপু সুলতান দেখবে, কাশেম দেখবে আমি গ্রামের কত ভেতর দিয়ে যেতে পারি, কি করতে পারি। বিরাট ট্র্যাজেডি। আসল ট্র্যাজেডি তো ওইখান থেকেই শুরু রে ভাই। মাইয়া এসে মনে করেন যে অনুতপ্ত হয়ে আমার কাছে মাপ চাইতে চলে আসলো, কিন্তু আমি তো ভাই মাফ করবো না, কোনো মতেই মাফ করবো না। সে আমার চড় মারিছে, একটা ব্যাপার আছে। কিন্তু এই মাইয়াও না চড় বান্ধা, সেও মাপ না নিয়ে যাবে না, কোনো মতেই যাবে না। এই করতে 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 এক পর্যায়ে ধাম করে তার বাম হাতটা আবার আমার গালে টাচ লাগে গেল। এবার হাত কয় টুকরো হয়ে গেল? এক টুকরো হয়নি ভাই। তাহলে কি হয়েছে? আমার এই গাল তো মনে করেন ভাই গাল না, এই পুরো মধুর ফ্যাক্টরি, মধুর গোডাউন। এখন এই গালে টাচ লাগার পরে তার হাতেও মনে করেন একটুখানি মিষ্টি লাগে গেল, মধু লাগে গেল রে ভাই। তারপরে যা শুরু হইলো, ওই একটুখানি মধুর রিয়াকশনে ভাই মেয়ের জান বাঁচানো ফরজ হয়ে গেছে, মানে দায় হয়ে গেছে আর কি। এই মেয়ে যেখানে যায় মনে করেন গাছে হাত দেয়, গাছের থেকে সব পিঁপড়ে, লাল পিঁপড়ে, কালা পিঁপড়ে, সাদা পিঁপড়ে, তারপরে ডাইও পিঁপড়ে, বিষ পিঁপড়ে, সব পিঁপড়ে মনে করেন হাতে উঠে আসে। কি করবে, গাছে হাত দিতে পারে না, খাটে শয়, মাটিতে হাত দেয়, আকাশে বাতাসে যেখানে যায় ভাই পিঁপড়ে আর পিঁপড়ে। লাস্টে মায়া মনে করেন না পানিতে ডুব দিছে। এই পিঁপড়ে গুলো মনে করেন লাফায় লাফায় পানিতে পড়তেছে। সুইসাইড করে যাবো, কিন্তু এই মেয়ের হাত ছোঁয়া লাগবে, কারণ হাতে মধু আছে না ভাই। শেষ পর্যন্ত কি করা লাগছে জানেন ভাই? কি? এই হাতটাও কেটে ফেলা দেওয়া লাগছে। আমি বুঝতে পারিস, আমি পুরো পরিবারে ক্লিয়ার হয়ে গেছি যে তোর আসলে বাস চিকিৎসা করা লাগবে। ভাই বাস চিকিৎসা মানে বাসের শান্তিং ছাড়া তোর আসলে চিকিৎসা হবে না, আমি এটা বুঝে ফেলেছি। ওরে ভাই রে ভাই, বাসের কথা করছে। এই বাস নিয়ে তো আরো করুণ ইতিহাস রয়ে গেছে রে ভাই। এই মনে করেন কিছুদিন আগে এই যে গত বছর মানে 2018 সালের কত হবে 17 নভেম্বর একটা চ্যাংড়া আমাদের গ্রামের, সে করছে কি আমার মারার জন্য বাস তুলছে ভাই। বাস তুলছে আমার অবশ্য কাজটা করা ঠিক হয় নাই। কোন আমি কি করেছি? কি করেছিস? আমি মনে করেন চোখ গরম করে পোলাটার দিকে তাকাইছি, শেষ শেষ ফিনিশ। ওই পোলার বাসে আগুন লেগে গেছে ভাই। আগুন লেগে গেলে পোলা তো পাইছে ভয়, মনে করেন বাসটা চাইলা ফেলায় মারছে দৌড়। এই বাস পুকুরে পড়লে কোনো সমস্যা হইতো না ভাই, কিন্তু পড়েছে কোনো জানেন? পড়েছে পলের গাদার মধ্যে, খেড়ের গাদার মধ্যে ভাই। পুরো খেড়ের গাদা আগুন লেগে গেছে, দাও 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 করে আগুন জ্বলতেছে। তাও সমস্যা হতো না, খেড়ের গাদা যদি মাথার মাঝখানে থাকতো। খেড়ের গাদা করেছিল এটা বাড়ির পাশে ছিল, পুরো বাড়ি আগুন ধরে গেছে। আগুন ধরে আর যাবে রে কই ভাই, ওই বাড়ির তো আগুন ছড়ায় পুরো গ্রাম পুড়ে গেছে ভাই। এইবার ওই গ্রামের তো আগুন ছড়ায় পুরো ইউনিয়ন পুড়ে গেছে। ইউনিয়নের পরে মনে করেন ওই আগুন ছড়ায় গেছে পুরো থানায়, থানার পর তো পুরো জেলা পুড়ে ছাই। কি হয়েছে? এই আগুন এই জায়গা পৌঁছাতে কতক্ষণ লাগবে তোর? আর এই জায়গা আসতে না মানে 64 জেলা, তো 64 জেলা পার হয়ে আসতে 5-7 মিনিটের মধ্যে মনে চলে আসবে না ভাই। হয়ে যাবে নি? এতে আমার হয়ে যাবে নি। ওই 5-7 মিনিট কি করবেন ভাই? ফায়ার সার্ভিসে খবর দেবেন। ও দিতে পারেন অবশ্য, কিন্তু বাংলাদেশে ফায়ার সার্ভিস তো কাজ হবে না, আমেরিকান ফায়ার সার্ভিস লাগবে। ওরা যে প্লেনের উপরে মনে করে প্লেন দিয়ে যে ধোঁয়া ছড়ায় না, কিরকম জানো ধুমা পানি ছড়ায় দেয়, তা না হলে এত বড় দেশ তো বাঁচানো যাবে না ভাই। সুমন্দি সাওয়াল, তুমি বুঝতে পারো না। নাহি গা ভালোবাসো ভালোবাসো মোর গা, বনের পাখি রে কে চিনে রাখে, ভালোবাসো ভালোবাসো মোর গা। সময় কাহিনী বলো, হিস্টোরি বলো, সবই আমারে বলো।
আজকে মনে হচ্ছে বস টিপু সুলতান আসবে, এবং শুধু আসারই না, ওর মরারও সময়। পরশু দিনের পেপারে টিপু সুলতানের মৃত্যুর সংবাদ আমি যেন দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। আসলে বস ওই টিপু সুলতান না, সে বলো এটা বোকা, না হলে জাইনে শুনে কেউ কাশেমের গ্রামে এইভাবে আসে? আপনি কোন? ও রসময় গুপ্ত, তুমি তোমার বলদামের পুস্তক আর করুন উন্মুক্ত। বুদ্ধি না থাকিলে এমনি এমনি টিপু সুলতান টিপু হয়? হ্যাঁ, বুদ্ধি না থাকলে তোমার যে কাশেম ওস্তাদ যে লিডার এমনি এমনি কাশেম হয়? হ্যাঁ, এইসব হইতে গেলে বুদ্ধি লাগে, মেধা লাগে, অনেক কিছুই লাগে। ওস্তাদ কি যে কোনে আপনি আর কোনে টিপু সুলতান? আরে আপনার বুদ্ধির কাছে তো টিপু সুলতান একটা শিশু। কোনে আগরতলা আর কোনে চকিরতলা। রসময় গুপ্ত, তুমি তোমার রস আর করোনা বেশি উন্মুক্ত। এত রস ঢালিও না, পিচ্ছিল খেয়ে পরে তা কি হবে জানো? পরে তো কোমর ভাঙবো আমি। শিশু না, শিশু সুলভ যদি হইতো তোমার এই টিপু সুলতান, তাহলে সে কি 200 মানুষের দলের লিডার হইতে পারে? হ্যাঁ, তবে এবার সে একটা ভুল করবে, যেটা আমার মনে হচ্ছে। আরে ভুল করবে না, আপনি তো জাগা মতো পাড়াটা দিয়েছে। তবে বস একটা কথা আমার অবশ্য মনে হচ্ছে, টিপু সুলতান মনে হয় আজকে আর আসবে না। আসবে না কি বলতেছিস? অবশ্যই আসবে। টিপুর যে জায়গা মতন আমি পাড়াটা দিছি, টিপু তো আজকে রাইতে ঘুমাইতেই পারবে না। সমস্যাটা এখানে, টিপিও জানে যে আমরা ধরে নেব সে আজ রাতেই এখানে আসবে, তাই আজ রাতেই আমরা তার জন্য রেডি হয়ে থাকবো। খেলাটা সে এখানেই খেলবে। সে আমাদের বোকা বানানোর জন্যই ধৈর্য ধরবে। এক রাত না ঘুমালে কিছুই হবে না। সে আসবে কাল। ও হে রসময় গুপ্ত, কোথায় ছিল এত বুদ্ধি সুপ্ত? ঠিক কইছস, একদম ঠিক কইছস, সে কালকে রাত্রি আসবে। না 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 না, এবার সত্যি আমার মনে হইতেছে টিপু সুলতান এখান থেকে খালি হাতে ফিরে যেতে পারবে না, মানি বাইসা যেতে পারবে না, আমার মনে হইতেছে। ওই ভম্বল, ওই সম্বল, খবর ল, কায়েতপাড়া গ্রামের আনোয়ার মাস্টারের চান্দা দিয়ে যাওয়ার কথা ছিল, খবর ল দিয়ে গেছে কিনা, খবর ল। বস আপনার সম্মানে একটা গল্প লিখেছি। আপনি নায়ক আর শাওয়া নামে এটা নায়িকা। একদম রসের রসম্বার, রস টইটুম্বুর রসালো গল্প, শুনবেন বস? আমার খুব ভালো লাগছে রে, রাইতো নুমনে, খুব টায়ার্ড হয়ে গেছি গা। এত সাহিত্যিক কথাবার্তি কইলে টায়ার্ড লাগে না? রাইতো নুমনে, যা 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 যা। আচ্ছা গেলাম। টিপু সুলতান, দুঃখ করো না বন্ধু, অনেক দিন তো রাজত্ব করছো, এবার না হয় কিছুদিন আমি করি। আসো বন্ধু আসো, তোমার জন্য জাল পাইতে রাখছি। জালের নাম কয়া জাল। বোম ফালাইছে জাপানে, বোমের ভিতরে ঘোমা সাপ, ব্রিটিশ কয় বাপরে বাপ। টিপু আসো বন্ধু আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। টিপু আসো। কাঁদছো যে তুমি টিপু সুলতান? তুমি না টিপু সুলতান, তোমার চোখে তো আগুন থাকে, পানি বেরোয় কোত্থেকে? আজও আমাকে আবার খুন করতে হলো। আজ খুন করলাম নিজের দলের লোক, কাল আবার আরেকজনকে খুন করতে হবে আমাকে। কেন কেন এত খুন করতে হয়? কেন এত নিশ্চিত হচ্ছ কি করে টিপু? কাল তো তুমি নিজেও খুন হয়ে যেতে পারো। খোদার কসম, খোদার কসম এই ব্যবস্থাটা করে দাও। কত না ভালো হতো, আমি খুন হতে চাই। আর কত খুন করবো আমি, আর কত খুন করতে হবে আমাকে? এত উতলা হচ্ছ কেন? ব্যবস্থা তো করে দেওয়াই আছে। জানি জানি আমি খুন হব একদিন, কিন্তু
কিন্তু কবে কবে খুন হব? খুন হলে মরে গেলে আমি বাঁচি? বেঁচে থাকতে হলে প্রতিদিন খুন করা লাগে। ভালো লাগে না এই বেঁচে থাকা, আমি মরতে চাই। মানুষকে বাঁচতে হলে ইনকাম করতে হয়, কাজ করতে হয়, আর আমাকে বাঁচতে হলে খুন করতে হয়। আর পারি না। আহা, এত হতাশ হচ্ছ কেন টিপু? যা ভেবে তুমি খুন করো, তুমি তো মানুষ খুন করো না, মানুষ রূপে পশু খুন করো। এটা ভাবলেই তো পারো। হ্যাঁ পারি, কিন্তু ওই মানুষ রূপী পশুটা যখন লাশ হয়ে যায়, তার দেহে যখন আর প্রাণ থাকে না, তার পরিবার পরিজন যখন তাকে দেখে কাঁদে, তখন আমার অনেক খারাপ লাগে, মেনে নিতে পারি না। কীট মনে হয় নিজেকে, কীট। আমি আর পারি না, পারছি না। উপায় নাই টিপু, উপায় নাই গোলাম হোসেন। স্ট্যান্ডিয়া কোম্পানি চলে এসেছে, কামান সেট হয়ে গেছে, একটু পরেই গুলি ফুটবে, দ্রুম। পশ্চিমী রণাঙ্গন শান্ত হতে এখনো অনেক দেরি। কিন্তু আমি খাইয়া তো আসলে মজা পেলাম রে। আসলে রসময় পরিতোষের মিষ্টির কোনো জোড়া নাই রে। তাও তো বস, এটা স্পেশাল অর্ডারের মিষ্টি না, সাধারণ অর্ডারের মিষ্টি। আসলে স্পেশাল অর্ডার দিয়ে সময় তো পালাম না। ঘটনাগুলো সব এমন আচানক ঘটে যাচ্ছে। কাল টিপু সুলতান আসছে এই মধুপুর গ্রামে এবং খতম হয়ে যাচ্ছে। সেই উপলক্ষে, সেই আনন্দে এই মিষ্টি বিতরণ এবং উদযাপন। টিপু সুলতান, কালকে তুমি আসছো, কালকে তোমার শেষ দিন। শোন, টিপু সুলতান কোনো ডাই পিঁপড়া না যে একদম সামনেই না টিপ দা গাইলা ফেলাইবা। টিপু সুলতানই। তোমার একটা কথা বলি, তুমি এসব রসের সওদাগরি বন্ধ করো, বুঝছো? রসের সওদা আমার সঙ্গে করতে আইছো না। উস্তাদ, টিপু সুলতান যেমন সাধারণ কোনো পিঁপড়ে না, আপনিও তো তেমন সাধারণ কোনো হ্যাঞ্জাকুড়া না। টিপু সুলতান যদি হয় বুনল, আপনি তেমন বাঘা তেঁতুল। বম্বল কম্বল, তোমরা ওরে পিঁপড়ার ডিবির উপরে নিয়ে ফালাইতে আসো, আর চিক্কুর বাক্কুরের আওয়াজের ঠেলায় যদি আকাশ বাতাস কাইপা ওঠে, ওই যে তাল গাছের নিচে পিঁপড়ার ডিবিটা, তার উপরে। বস, বুঝলাম না, কি করলেন এটা? হয় যদি এখানে খাড়ায় থেকে আমার মুখের উপর আর একটা কথা বলে, তাইলে তোমরা কিন্তু একটা করে সর পাওনা থাকবা। বস, বম্বল, 1 নম্বর সর পাওনা হয়ে গেল। বস, এই আরেকটা কথা কইছে, আরেকটা সর তুই পাওনা হয়ে গেলি গা। আরে এখন উঠে যাচ্ছে কেন? আরে বস, এটা কেমন কথা হইলো? আরে আরে অন্যান্য দিন সবাই আমার আগে চলে আসে, আজকে কেউ আসবে না।
না, আর অপেক্ষা করব না। না ওই আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল। আমার কাছে আপনার কি দরকার? আবার আমার সান্ত্বনা দিবেন, জ্ঞানের কথা কবেন? সেদিন আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমারে মাফ করে দেবেন, মানে আমি খুবই দুঃখিত। না আজকে আসলে ওসব কিছু না, মানে অন্য একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। কব বলেন। আমার স্কুলের বাচ্চাকে আপনার নাচ শেখানোর কথা ছিল, আপনি কবে যাবেন বলেন? আমার কাছে আর এখন কেউ নাচ শিখবে বলে মনে হয় না। কিটা বলিছে? আরে আমি গত পয়লা বৈশাখে তো আপনার নাচ দেখেছি, আপনি তো ফাইন নাচেন, খুবই সুন্দর নাচ আপনার। এই 5 গ্রামে আপনার মতো এত সুন্দর করে নাচতে পারে এরকম কোনো মেয়ে আমি দেখিনি। আমার বাচ্চারা আপনার কাছে শিখবে, অবশ্যই নাচ শিখবে। আপনি যদি নাচ শেখান আমার বাচ্চারা আপনার কাছে নাচ শিখবে। আর আমাদের আমাদের গ্রাম কিন্তু শ্রীনগর, খুব বেশি দূর না, অবশ্য খুব বেশি কাছেও না। দূর হলেও আমার কোনো সমস্যা নেই, প্রয়োজন পড়লে একটা স্কুটি কিনে নেব। আমি একটু আব্বার সাথে কথা কইনি, কালকে জানাই। আপনারে অনেক ধন্যবাদ। আরে আপনি আমারে কেন ধন্যবাদ দিতেছেন? আমার আপনারে ধন্যবাদ দেওয়া উচিত। আমি তো ভাবছিলাম কেউ আমার কাছে নাচ শিখতে আসবে না, কেউ বোধহয় আর আমার সাথে মিশবে না। আপনারে উল্টা ধন্যবাদ, আপনি এই সুযোগটা করে দিয়েছেন। দেখেন আমি কিন্তু একটু বিব্রতই হচ্ছি, আপনি মুখে ধন্যবাদ দিচ্ছেন কিন্তু আপনার চোখে পানি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ধন্যবাদ দিতে চান তাহলে একটু হাসেন। হয়ে গেছে আমার ধন্যবাদ। তাহলে আপনি কথা দিচ্ছেন আপনি কিন্তু আমার বাচ্চাকে নাচ শেখাবেন, ঠিক আছে? তাহলে জানাবেন। লেআউট শেষ। এক, দুই, তিন, চার। শোন, আমরা 4টা দলে ভাগ হয়ে গ্রামে ঢুকবো। প্রত্যেকটা দলে থাকবে 5 জন করে লোক, শুধু একটা দলে থাকবে 10 জন। তারা এক ধরনের গেরিলা ওয়েতে গ্রামে ঢুকবে, সেটা লিড দেব আমি। আর প্রত্যেকটা দলপ্রধানের কাছে থাকবে হচ্ছে ওয়াকিটকি, টাকু কেন্দ্রে বসে সেটা কন্ট্রোল করবে। আর 20 জনের একটা টিম থাকবে হচ্ছে গ্রামের চারপাশে পাহারায়, যাতে গ্রাম থেকে কেউ বেরোতে না পারে। ঠিক আছে? ক্লিয়ার? এই রাস্তাটা ব্যবহার করার দরকার নেই। কেন? এটাই তো এটাই মেন রাস্তা। সেই কারণে কাশেম ভাববে যে এই রাস্তা দিয়ে আমরা অ্যাটাক করব, সুতরাং সে পাহাড় ওখানে আরো বাড়িয়ে দেবে। ক্লিয়ার? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন সবার উদ্দেশ্য বুঝানোর পালা। এই রাস্তাটায় আমাদের পাহারা দেওয়ার দরকার নাই। দরকার নাই বস? না, দরকার নাই। কেন দরকার নাই বস? কারণ টিপু সুলতান মনে করবে এই রাস্তাটায় ব্যক্তি মিললে আমরা ওর জন্য আগ করে পাহারা দিব, সেজন্য এই রাস্তাটার দরকার নেই। সহজ হিসাব। তাহলে বস
সে আসবে অন্য পথ দিয়া, যেই পথের কথা আমরা চিন্তাও করব না। টিপু শেষ। রসময় গুপ্ত, এখন থাকো সুপ্ত। আমি সুপ্ত থাকি আর উন্মুক্ত থাকি, টিপু শেষ। আমরা এমন এমন জায়গা দিয়ে গ্রামে ঢুকবো যে কাশেম সেটা চিন্তাও করতে পারবে না। সেগুলো কেমন? ধর আমরা রোড দিয়ে না গিয়ে এই জঙ্গল দিয়ে ঢুকলাম, এই ক্ষেত দিয়ে ঢুকলাম, তাতে একটু আড়ালো হবে, আবার এটা রেগুলার পথও না। তাইলে আমরা কি শিখলাম? টিপু এখান দিয়ে আসবে না, 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 টিপু এখান দিয়ে আসবে না। টিপু কোনখান দিয়ে আসবে? টিপু এমনই একটি রাস্তা দিয়ে আসবে যেটা কোনো রাস্তা না। টিপু এই ক্ষেতটা ব্যবহার করবে। ঠিক, আমি নিশ্চিত এটা দিয়ে আসবে। কারণ কি? কারণ যেডি হোক এডি করবে। কারণ সে ভাববে আমরা যাহা চিন্তা করেছি সব রোডেরই পরে, আমরা তো খ্যাতের চিন্তা করি নাই। কাজে এই খ্যাতটা দিয়ে গেলে আড়াল সারাল হয়ে সে সুন্দর করে ঢুকতে পারবে, যেটার কথা সেও চিন্তা করতেছে, আমরাও চিন্তা করতেছি। টিপু শেষ। আজ নারায়ণকান্দির হাট, ওই হাটের রাস্তা দিয়ে যাবে আমাদের দুটো টিম। ওই টিমের মেম্বারদের পোশাক থাকবে একদম গ্রামের সাদাসিটে মানুষের মতোই। তাদের কারো মাথায় থাকবে ঝুড়ি, কারো হাতে ব্যাগ। সেখানে কিছু শাকসবজি থাকতে পারে, কিন্তু ওই ঝুড়ি এবং ব্যাগের মধ্যেই থাকবে আমাদের অস্ত্র। আজকে তো নারায়ণকান্দির হাট, হাটের লোকজনের বেশ দইরা, যে কোনো সোলম দইরা টিপু সেইখান দিয়েও আসতে পারে। তাই হাটের রাস্তাটায় সবচেয়ে বেশি পাহারা দেয়া লাগবে। যারই সন্দেহ হবে তারই ধরে আনতে হবে। ধরে ধরে পিটি চামড়া তুলে খেতা বালিশ বানাতে হবে। ও রসময়, এখন চুপ থাকার সময়। আচ্ছা, থাকলাম চুপ। আরেকটা কথা, টিপুর দলের লোকজন কিন্তু একটা দলে আসবে না, 4-5টা দলে বিভক্ত হইয়া ঢুকবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে হইল রামদিয়া গ্রামে ঘোষণা দিয়ে দিতে হবে আমরা আজকে মেয়েটা আনতে যাব। কিন্তু আজকে যাওয়াটা কি ঠিক হবে? হবে, ঠিক হবে। তাতে কাশেমকে বিভ্রান্ত করা যাবে, মেয়েটাকেও নিয়ে আসা যাবে। সে আমাদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কনফিউজ করে দিবে, কিন্তু সেটা হলে হবে না। তার কোনো চেষ্টাই কাজে দেবে না, কারণ সে যাহা ভাবে মনে রাখতে হবে আমরা তাহা জানি, আর তাই আগে থেকে সব ব্যবস্থা করে রাখা লাগবে। টিপু, তুমি চলো পাতায় পাতায়, আর আমি চলি শিরায় শিরায়। বন্ধু, না, অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আজকে তোমার ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই সূর্যাস্তটাই তোমার জীবনের শেষ সূর্যাস্ত। টিপু সুলতান, টিপু সুলতান আজ শেষ। সমস্যা একটা আছে রে রসময়। কোনো সমস্যা নেই বস। আছে একটা। থাকলে টিপু মরার পরে আছে, আগে নেই। ও আমার মুখের উপর কথা, আর একটা কথা কইলে কিন্তু বোম্বলরে দিয়ে একটা থাবর খাওয়ামু। আর একটা খাবো, তারপরও কবর টিপু আজ শেষ। সমস্যাটা কি শুনবি না? সমস্যাটা টিপু মরার পরে শুনবো। সমস্যাটা তোমাকে পরে বলতেছে।
একেবারে আমি বাবা, বাবা। যাই, এইবার দেখি ঘরে ঢোকার ব্যবস্থাটা করতে হবে, যেমনি হোক। ভাইয়া তো আসলে মজা পেলাম রে, আসলে রসময় পরিতোষের মিষ্টির কোনো জোড়া নাই রে। তাও তো বস, এটা স্পেশাল অর্ডারের মিষ্টি না, সাধারণ অর্ডারের মিষ্টি। আসলে স্পেশাল অর্ডার দিয়ে সময় তো পালাম না। ঘটনাগুলো সব এমন আচানক ঘটে যাচ্ছে। কাল টিপু সুলতান আসছে এই মধুপুর গ্রামে এবং খতম হয়ে যাচ্ছে। সেই উপলক্ষে, সেই আনন্দে এই মিষ্টি বিতরণ এবং উদযাপন। টিপু সুলতান, কালকে তুমি আসছো, কালকে তোমার শেষ দিন। শোন, টিপু সুলতান কোনো ডাই পিঁপড়া না যে একদম সামনেই না টিপ দা গাইলা ফেলাইবা। টিপু সুলতান টিপু সুলতানই। তোমার একটা কথা বলি, তুমি এসব রসের সওদাগরি বন্ধ করো, বুঝছো? রসের সওদা আমার সঙ্গে করতে আইছো না। উস্তাদ, টিপু সুলতান যেমন সাধারণ কোনো পিঁপড়ে না, আপনিও তো তেমন সাধারণ কোনো হ্যাঞ্জাকুড়া না। টিপু সুলতান যদি হয় বুনল, আপনি তেমন বাঘা তেঁতুল। বম্বল কম্বল, তোমরা ওরে পিঁপড়ার ডিপের উপরে নিয়ে ফালাইতে আসো, আর সিটপুর বাঁকুড়ের আওয়াজের ঠেলায় যদি আকাশ বাতাস কাইপা ওঠে, ওই যে তাল গাছের নিচে পিঁপড়ার ডিপিটা, তার উপরে। বস, বুঝলাম না, কি করলেন এটা? হয় যদি এখানে খাড়ায় থেকে আমার মুখের উপর আর একটা কথা বলে, তাইলে তোমরা কিন্তু একটা করে সর পাওনা থাকবা। বস, বম্বল, 1 নম্বর সর পাওনা হয়ে গেল। বস, এই আরেকটা কথা কইছে, আরেকটা সর তুই পাওনা হয়ে গেলি গা। আরে এখন উঠে যাচ্ছে কেন? বস, এটা কেমন কথা হলো? আরে আরে ভাই, কিরকম আছেন? ভালো আছি। আপনি যদি চাচার রুগী হন, তাহলে আর কথা বাড়াই লাভ নেই, চাচার কেউ বাড়ি নেই। আগের কাছে আমার কোনো দরকার না ভাই, দরকার আপনার কাছে। আমার কাছে কি দরকার কোন তো? না, হয়েছে কি ভাই, আমি না গায়ে সিমটি দিলি ব্যথা পাচ্ছি। মানে সকালবেলা করে মদার ফ্যাক্টরি খুলে বসে গেছেন। হ্যাঁ, মানুষ চিমটি দিলি ব্যথা বানাতে হাসি পায় না, মানে মরা মানুষ কি ব্যথা পায় নাকি? হে ভাই, এই এই আপনি কি মরা মানুষ নাকি? মানে আপনি, এ ভাই আমি বুঝতে পারিছি আপনার ফ্যাক্টরিতে মেলা মজা উৎপাদন হচ্ছে, আপনি এই যান তো, যান যান। আচ্ছা ভাই, সেদিন যে আপনি দোকানে বসে করলেন টিপু আর নেই, তারে পলিথিনে পেঁচায় কবর দেওয়া হয়েছে, তা লাশের কি অবস্থা এখন জানেন নাকি? শিয়ালে কি লাশ খেয়ে ফেলছে নাকি এখনো ঠিকঠাক আছে? ওই শিয়ালের সঙ্গে কি আপনার কথাবার্তা হয় নাকি ভাই? হাতের একটা আঙুল নেই বলে খুব মজা করতেছেন। আজকে আঙুল যদি থাকতো তাহলে আপনার আমি বুঝে দিতাম যে আমি কি জিনিস। এই যান, মজা নামাই যান তো ভাই, যান। আরে আমি মজা নিচ্ছি না, আমি তো সত্যি সত্যি শুনতে যাচ্ছি। মানে টিপু সুলতান কি আসলে বাইছে নেই? সেদিন তো আপনি একেবারে পাকা খবর দিলেন। আরে সেদিন কি দেখি কইছিস কি বুড়িয়ে একটা মানুষ ভুল ভাল করতেই পারে, সেটা নিয়ে পড়ে আছেন আপনি। না না না, সেটা নিয়ে পড়ে থাকবো কে? আপনি দোকানে বসে বলেননি, বলেছেন যে টিপু সুলতানকে মাইরে ফেলা হয়েছে, মরে গেছে, তারে পলিথিনে পেঁচায় কবর দেওয়া হয়েছে। আচ্ছা, এই কথা যদি টিপু সুলতানের কানে যায় তাহলে আপনার কি হবে না বুঝতে পারছেন? আমি কইছিলাম না, জীবনও হতেই পারেন এটা, আমি কইনি। আমি সাক্ষী। উনি সাক্ষী, উনি মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা।
হ্যাঁ, উনি সাক্ষী, উনি গ্রামের লোকজনের কাজ করলো আর মানুষজন বিশ্বাস করে নিল। আমি এসব কিছু কইনি। আপনি জানতো সকাল করে মজা করেন না। তার মানে টিপু বাইসে আছে না, এই কারণে আজ সকালবেলা নিজের গায়ে সিমটি দিয়ে ব্যথা পেলাম আর কি। ইস, হাতের একটা আঙুল নেই দেখে আজকে আপনি আমার সাথে এরকম কথা করছেন। আঙুল যদি থাকতো না তাহলে এই কথা সাহস পাইতেন না আপনি। আমি তো পরে যে সিমটি দিলে ব্যথা পাওয়ার বিষয়টা ঠিক আছে, তাই না? না মানে আপনি তো আবার হাত ডাক্তার, সেই কারণে আপনারা জিজ্ঞেস করতেছি। হয় রে, হাতের একটা আঙুল নেই বলে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। হ্যাঁ, আপনি কি মনে করছেন সকাল করে আপনার সাথে ফাঁসু গেলাপ করবো? লোকজন মৃত্যু ভয় সবার আছে। অন্যান্য দিন সবাই আমার আগে চলে আসে, আজকে কেউ আসবে না। না, আর অপেক্ষা করব না। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি। একটু খালি শুনবেন। আমার করছেন? জি, আপনার করছি। আমি কিন্তু আপনাকে চিনিয়েছি, চিনতে পারিছি। চিনতে পেরেছেন না? সেটা অবশ্য আপনি চিনতেই পারেন। মানুষ হিসেবে আমি মোটামুটি বিখ্যাতই করতে পারেন, কারণ আমি রসময় গুপ্ত, একজন সাহিত্যিক, একজন গল্পকার। অনেকে আমার চেনে, সেই হিসাবে আপনি আমার চেনবেন, এটা স্বাভাবিক কথা। তো আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কিরা? আপনি গত কয়েকদিন আগে সাবানার খোঁজে আইছিলেন, তার নিয়ে একটা গল্প লেখার জন্য, তাই না? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আজকেও তারই খোঁজে আইছি, সেই সাবানার খোঁজে আমি আজকে আইছি। সেই গল্পটা লেখার জন্য, তাই না? একদম ঠিক ধরেছেন, বিলকুল ঠিক। আমি আজকে বিলকুল ঠিক কাজটাই করব। তাই নাকি? তো খুব ভালো। বিলকুল ঠিক কাজটাই প্রতিটা মানুষের করা উচিত। তো আপনি কি ঠিক কাজটা করবেন কোন তো? ওই যে গতদিন যে কাজটা করতে পারিনি সেটা আজকে করব। জি 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 জি, আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অসম্পূর্ণ কাজ সম্পন্ন করাটাই ঠিক। তো আপনি কি অসম্পূর্ণ কাজ ফেলে রেখেছিলেন আর সেই কাজটা আজকে সম্পন্ন করতে চান, বলেন তো একটু ক্লিয়ার খুলে কোন তো? হয়েছে কি ভাই, গতদিন আমি তো আপনার বসান দিতে চাইছিলাম কিন্তু পারিনি, আপনি ঝাড়ি দৌড় মারিছিলেন। কিন্তু আজকে আপনার পোশাক আশাক সবকিছু দেখে মনে হচ্ছে আজকে আমি শান্তিতে আপনার বসান দিতে পারবো। দয়া করে এটি একটু ধরেন।
বাহ, ধরেন, ভেরি গুড। আপনার ভক্কর চক্কর দেখে কিন্তু মনে হচ্ছে আপনি খুব ভালো বসন দিতে পারেন। প্রতিটা গ্রাম আপনার মতো এরকম একজন বসন দেওয়া লোক কিন্তু খুব দরকার আছে। কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে তুই তো একটা ফাউল রে, তুই তাজা ফাউল, তুই এত ফাউল কে? তুই তো একটা ফাউল কথা কইছিস। তাহলে গতদিন আমি যে কাজটা করেছি আজকেও সেই কাজটাই করবো। গতদিন তুই কি কাজ করেছিস? নে, ধর। গতদিন যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে এই শালাই! এই শালাই! এই শালাই! এই শালাই! এই! শালার পাগল, হ্যাঁ? তুই কি মনে করেছিস তোর মতো মরামারি আমি শুনে যাই পড়বো? তোকে শালা এমনি দাবড় দিচ্ছিলাম। এই শালাই! আইসি কি যাই? এই! শালা, এত পানি না নিয়ে চলে আসি। শালা কাকে খেলো নাকি? ফাঁকা বাড়িতে এই জন্য থাকা যায় না, একা একা। জনাব, সুপ্রভাত। কি বললেন? বললাম জনাব, সুপ্রভাত। না না, এই জিনিস তো আমার দোকানে নেই। কোন জিনিস আপনার দোকানে নেই? এই যে আপনি যে জিনিস চাইলেন সেই জিনিস তো আমার দোকানে নেই। আমি তো জনাব আপনার কাছে কিছু চাইনি। ধর্মিয়া, মজা নেন নাকি? এই মাত্রই নাই যে চাইলেন কি যেন, এই প্রভাত না কি যেন। ও আচ্ছা 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 আচ্ছা, আপনারে হ্যাঁ, আপনারও আমার চেনা চেনা লাগছে। আপনি মনে হয় একবার আমার উঠাও সার্ভিসে উঠেছিলেন, তাই না? হ্যাঁ, জি 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 জনাব, এই তো আমার মনে পড়েছে। আমি একবার আপনার উঠাও সার্ভিসে উঠেছিলাম, কিন্তু আপনি আমার কাছে প্রচুর পরিমাণে অর্থ দাবি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমারে অনেক কোর্ট কাছারি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার সব দেখাই ফেলছিলেন। ভাই, আপনার সাথে আমার হবে না, আপনি যান। ঠিক আছে, আমি যাব। আমি অবশ্য যাওয়ার জন্যই আসিছি, কিন্তু আমি যে জায়গাটায় যাব সেই জায়গাটা না জনাব আমি চিনি না। আপনি কি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারবেন? পারি, অবশ্যই পারি, কিন্তু বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। কি বলেন জনাব? একটা জায়গা চিনিয়ে দেবেন, তার জন্য আপনাকে টাকা দিতে হবে? অবশ্যই, দোকানের কোনো জিনিসই ফ্রি না। কিন্তু আমি তো আপনার দোকানের কোনো জিনিস দিচ্ছি না। এই তো ভাই, ভুল করলেন। এই যে আমি দোকানে বসে আছি, তার মানে আমি দোকানের জিনিস।
আর আমার ভেতর থেকে যেটা বেরোবে সেটাও দোকানের জিনিস। ওরে বাবা, তাই না? বুঝলাম বুঝলাম ভাই, বুঝলাম। কি বুঝেছেন? বুঝিলাম ইহা এমনই একটি গ্রাম, যে গ্রামে সকলের হাতে একটি করিয়া গজাল থাকে এবং সেই গজাল ঠাকাস করিয়া ঢুকাইয়া দেয়। এই গ্রামের নাম বোধহয় আগে গজালি গ্রাম ছিল। আপনি তো অনেক খারাপ মানুষ ভাই। আপনি দোকান থেকেও কিছু নিচ্ছেন না, আবার দোকানের নামে গ্রামের নামে খারাপ কথা বলে যাচ্ছেন। আপনাকে তো অনেক ভেজালের লোক আপনি ভাই। কে যে ভালো কে যে মন্দ বোঝা বড় দায়ী, ভালোবার মন্দ নিয়ে জীবন চলে যাই আমাদের। হবে না ভাই, হবে না। কি হবে না? আপনার সহিত আমার হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি এখানে? না ওই আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল। আমার কাছে আপনার কি দরকার? আবার আমার সান্ত্বনা দিবেন, জ্ঞানের কথা কবেন? সেদিন আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমারে মাফ করে দেবেন। মানে আমি খুবই দুঃখিত। না, আজকে আসলে ওসব কিছু না, মানে অন্য একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। কব, বলেন। আমার স্কুলের বাচ্চাকে আপনার নাচ শেখানোর কথা ছিল। আপনি কবে যাবেন বলেন? আমার কাছে আর এখন কেউ নাচ শিখবে বলে মনে হয় না। কিরা বলিছে? আরে আমি গত পয়লা বৈশাখে তো আপনার নাচ দেখেছি। আপনি তো ফাইন নাচেন, খুবই সুন্দর নাচ আপনার। এই 5 গ্রামে আপনার মতো এত সুন্দর করে নাচতে পারে এরকম কোনো মেয়ে আমি দেখিনি। আমার বাচ্চারা আপনার কাছে শিখবে, অবশ্যই নাচ শিখবে। আপনি যদি নাচ শেখান, আমার বাচ্চারা আপনার কাছে নাচ শিখবে। আর আমাদের আমাদের গ্রাম কিন্তু শ্রীনগর, খুব বেশি দূর না, অবশ্য খুব বেশি কাছেও না। দূর হলেও আমার কোনো সমস্যা নেই, প্রয়োজন পড়লে একটা স্কুটি কিনে নেব। আমি একটু আব্বার সাথে কথা কইনি, কালকে জানাই। আপনারে অনেক ধন্যবাদ। আরে আপনি আমারে কেন ধন্যবাদ দিতেছেন? আমার আপনারে ধন্যবাদ দেওয়া উচিত। আমি তো ভাবছিলাম কেউ আমার কাছে নাচ শিখতে আসবে না, কেউ বোধহয় আর আমার সাথে মিশবে না। আপনারই উল্টা ধন্যবাদ, আপনি এই সুযোগটা করে দিয়েছেন। দেখেন, আমি কিন্তু একটু বিব্রতই হচ্ছি। আপনি মুখে ধন্যবাদ দিচ্ছেন কিন্তু আপনার চোখে পানি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ধন্যবাদ দিতে চান তাহলে একটু হাসেন। হয়ে গেছে আমার ধন্যবাদ। তাহলে আপনি কথা দিচ্ছেন, আপনি কিন্তু আমার বাচ্চাকে নাচ শেখাবেন, ঠিক আছে? তাহলে জানাবেন। তোমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলি মাটি। আমি ভাবতাছি টিপু এই রাস্তা দিয়ে আসবে এবং সেই জন্য এখানে আমি অধিকতর পাহারাদার বসাবো। কিন্তু আমি তো আসলে সেই মানুষ না, আমি তো সবকিছু আগে থেকে জানি, আগে থেকে বুঝি। তুমি আসো, তুমি বাইসে আসো। আমি বাইসে আছি, আমি ভালো আছি। আমার নামে আছে মনে করে কতগুলো মামলা তুই চালাস? ৭৮টা, এর মধ্যে ৭২টার মধ্যে তুই হচ্ছিস প্রধান আসামি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.